হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। নতুন সকাল, যেহেতু নতুন ব্লগ। তো সকালবেলা 7টা বাজে আর বাইরে এতটাই রৌদ্র, আমি সকালে সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো, এই দেখো, জানলাটা খোলা মাত্র, পর্দাটা সরানো মাত্র, আর পর্দা বলতে কি, এইদিকে কোনো দেওয়া যায় না, জানালার যে কাভার হয় সেটা দেওয়া যায় না, তো ওইদিকে শাড়ি দিয়ে রাখতে হয়, কারণ এটা স্লাইডিং জানলা আর কি। তো তার জন্য এবার ছেলেকে অনেক ডাকাডাকি করলাম, সে ঘুম থেকে উঠলই না। স্কুল আছে তাই সকাল একটু তাড়াতাড়ি উঠিয়ে দিই, আর সকালবেলা উঠে আমার ম্যাক্সকে একটু আদর করতে হয়। আর নিচে দেখো পাটিটা বিছানো, তার কারণ হচ্ছে ম্যাক্স পাক্কাতে ঘুমায়, তো মেঝেতে ঘুমায় বলে আমি পাটিটা বিছিয়ে রাখি, যাতে ও একটু কিছুর উপরে ঘুমাতে পারে। তো তার জন্যই এদিকে দেখো আমি দরজাটা খুলে বেরোচ্ছি। আর কিন্তু আমি সবার আগেই ঘুম থেকে উঠি, আমাদের ঘরে কিন্তু কেউ ওঠে না, সবাই অনেক দেরিতেই ওঠে। আমার যেহেতু ছেলেকে ওঠানো থাকে, রান্না বাড়া থাকে, আর আমার সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে, তাই আমি উঠেই যাই। আর কদিন পরে আমি যখন জিম জয়েন করব, তখন আরও আমার সকালই উঠতে হবে। আর যোগা ক্লাসে এখন আর যাই না, বেশ অনেক দিন হয়ে গেছে। তো এইবার ভাবলাম কয়েকটা দিন একটু জিম করি, তারপর আবার যোগাতে আবার যাব, সেই আর কি। সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি জিমে যাওয়ার কথা ছিল না, জিমে আমি যাচ্ছি শুধুমাত্র আমার একটু স্বাস্থ্যটাকে ঠিক করার জন্য, সেইটাই। তো যাই হোক, 1-2 মাস করে দেখি কেমন হয়, তারপর যোগা তো করতেই হবে, তো যোগাটা ছাড়া যাবে না, সেটা তো করবই। এবার দেখো ওকে উঠিয়ে ওকে একটু পড়াশোনায় বসিয়ে দিলাম। এদিকে কিন্তু রান্না আমার চাপানো হয়ে গেছে, তো রান্না চাপিয়ে মাঝে মধ্যে এসে ওকে একটু দেখেও যাই। আর মোবাইল দেখে কীরকম হাসছে দেখে যাও, এদিকে মোবাইল দেখে ও আবার ফটো ওঠার জন্য। আর একটা নতুন জিনিস দেখাই, দেখো আমাদের বাড়িতে এইভাবে টাকা শুকোতে দেওয়া হয়েছে। তোমরা ভাববে না, আমাদের প্রচুর টাকা, 500 টাকার নোট শুকাচ্ছে রোদে। আর আমি বাবা এইভাবে বারান্দাতে শুকাতে দিল বলে গ্রিলটাকে বন্ধ করছি, কারণ 500 টাকার নোট বাতাসে যদি একটা উড়ে চলে যায় তো চলে গেল। অ্যাকচুয়ালি মা কাপড় ভিজিয়েছিল, তো সেই 500 টাকা সমেত মা ভিজিয়ে দিয়েছিল, দেখতে পাইনি, তো সেইটাই আর কি। তো এগুলোকে রোদে শুকানো হচ্ছে। এইবার আমি একটু বেরোবো বলতে তোজোকে স্কুল থেকে আনতে হবে আজকে, বাইরে একটু বৃষ্টি পড়ছে তাই। তো এইবার চলে যাব ওকে স্কুল থেকে আনতে। আর আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম, আর এতটা পরিমাণে সোয়েটিং হচ্ছে, কি বলবো, আমি মুছতে ঘাম, আমার অবস্থা শেষ, প্রচণ্ড পরিমাণে ঘেমেই যাচ্ছি। তো দুপুরবেলা দেখো একটু সময় কাটানো ছোট্টটাকে নিয়ে, আমাদের রিজুকে নিয়ে। ও ঘুম থেকে উঠলো, তাই ওকে ভাবলাম একটু সময় আমার কোলে রেখে একটু খেলাধুলো করছি, তারপর আবার ডিউটি শুরু হয়ে যাবে। তোজোকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, তাই কিছুক্ষণের জন্য ওকে নিয়ে ছোটোটার সাথে একটু খেলাধুলো করছিলাম, সেইটাই। তো ভালো লাগে ওর সাথেও সময় কাটাতে, আর বেশ অনেকক্ষণ না দেখলে মনটাও ভালো লাগে না, মনে হয় না একটু দেখে আসি, একটু কুলে নিয়ে আসি, সেরকম। বাড়িতে বাচ্চা থাকলে তো এরকমই হয়, তাই না? তো দেখো ওকে একটু খেলাধুলা করি। আর এতটা গরম পড়েছে আজকে, কি বলবো। আর এইবার আমি আমার দুপুরের খাবার নিয়ে এলাম। আমি সকালবেলা একটা রুটি খাই, আর দুপুরবেলা এতটুকুনি ভাত খাই। তোমরা মনে মনে ভাববে যে আমি বাটিতে কেন ভাত নিলাম। অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করেই বাটিতে ভাত নিলাম, থালাতে নিলে হয়তো ভাতটা একটু পরিমাণে বেশি হয়ে যায়, তাই একটা ছোট্ট বাটিতে নিলে ভাতটা একটু পরিমাণে কম খাই আর কি, তো তার জন্য। আর এদিকে চাল কুমড় দিয়ে আজকে মাছের মাথা দিয়ে করা হয়েছিল, আর কলমির শাক যেটা হয়, কলমির ডুগা দিয়ে একটা তরকারি ছিল, শুটকি বা শীতল দিয়ে হয়েছিল হয়তো, এটা মাই রান্না করেছে আজকে, তো সেইটাই আমি খাচ্ছিলাম। তো এইটুকুনি ভাত, কিন্তু সেটাও আমার খেতে ভালো লাগে না। আর তরকারিটা একটু ঝালও হয়ে গেছিলো, তো তার জন্য কিছুটা খেলাম, আর কিছুটা ভাত তো আমি খেতেই পারলাম না। আমার এইরকমই খাওয়াটা মোটামুটি আমি একদম কমিয়েই দিয়েছি, এখন খেতেই পারি না, যেটা সত্যি কথা। আসলে বেশ কয়েকদিন ধরেই আমি আমার খাবারটা কমিয়ে দিয়েছিলাম, তার জন্যই এখন পরিমাণে কমই খেতে ভালো লাগে, বেশি ভালো লাগে না, খেতেও পারি না। একটু যদি ভাত বেশি নিয়ে নিই তাহলে আমার হয়তো বমি হয়ে যাবে, নয়তো আমার ওষুধ খেতে হবে হজমের জন্য, সেটাই। তো
এইভাবেই আজকে পুরো দিনটা ছোট্টখাট্টো একটা ব্লগ মানে তৈরি করলাম তোমাদের জন্য। তো আমার কিন্তু খাওয়া কমপ্লিট, তো আর আমি খেতে পারছি না। এইবার ডিরেক্টলি সন্ধেবেলা চলে এলাম। আজকে না প্রচুর কাপড় চোপড় মানে ধুয়ে দিয়েছি, অম্বাবিচি ছিল অনেক দিন, তো অম্বাবিচির জন্য কাপড় চোপড় ধোয়া হয়নি। আজকে প্রচুর পরিমাণে কাপড় মানে ধুয়ে দিলাম। তো ঘরের সব বেড কভার, বালিশের কভার সব কিছু চেঞ্জ করে দিলাম আজকে। এবার আর তোমরা ভাববে আমার ছেলে সবসময় নাঙ্গাপুঙ্গা থাকে, তো প্রচণ্ড গরম, কি করব বলো, ও প্যান্ট পরালেও ওকে গরম লাগে, তাই মাঝে মধ্যে ক্যামেরার সামনে ভুলে ভুলে চলে আসে। আর তোমরা কিছু মনে করো না, ও তো ছোট্ট। আর এদিকে দেখো আমাদের রিজু নতুন একটা জিনিস শিখেছে, মানে উল্টে যায়, তো ও সেটাই চেষ্টা করছে, ও নিজে নিজে কাত হয়ে উল্টে যেতে চাইছে। তো কেমন লাগলো আমার এই ছোট্টখাট্ট ব্লগটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ফলো করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।